এই যে আরো আলু শাক হয়েছে, এই যে একটা পানের গাছ, আলু শাকের সাথে কুমড়া গাছও আছে। আর এই যে পানের চারাটা নষ্ট হয়ে গেছে, অনেক বড় ছিল। অনেকগুলা রজনীগন্ধা হয়েছে এবার, একসাথে এতগুলা ফোটে না কখনো, এবারে অনেকগুলো হয়েছে। আরেকটা আলুর গাছ। অনেকগুলো লেবু হয়েছিল, প্রায় 12-13টার মতো। বানর আর অল্প কয়েকটা আছে। বেলিও ফুটেছে কয়েকটা, বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে। করলা গাছে মাশাআল্লাহ অনেক করলা হয়েছে, কয়েকবার তোলার পরে আবার আসছে। এখনো অনেকগুলা আছে করলা, এগুলো খাওয়া যাবে। ফুলও আসছে। এই যে দেখেন, এত লুকিয়ে রাখার পরেও ড্রাগনটা বানর নিয়ে গেছে। কিছু করার নাই, যার রিজিকে আছে সেই খাবে। আমরা কষ্ট করি, বানরের রিজিকে আছে, ও বানরই খাবে। আলহামদুলিল্লাহ, ওদেরও তো খেয়ে বেঁচে থাকা লাগবে। আরেকটা লেবুর চারা হয়েছে আমাদের বিচির থেকে। আমাদের কামিনী গাছ, এটা থাই কামিনী, একাই হয়েছে এটা। আজকে শুক্রবার, রাস্তা পুরো ফাঁকা, নইলে তো পুরান ঢাকায় যে জ্যাম থাকে। আমাদের ফুলগুলো এগুলো বারান্দার থেকে হয়েছে, বোগেনভেলিয়া, তারপর হচ্ছে এটা একটা অ্যারোমেটিক জুঁই। অনেকে এটাকে অ্যারোমেটিক জুঁই বলে, কিন্তু আমরা তো এটা মাধবীলতা হিসেবে চিনি। যে সবাই বেড়াতে যাচ্ছে। এটা আমার শাশুড়ির মেহেন্দি গাছ, উনি হাতে মেহেন্দি দিতে খুব ভালোবাসে। গাছটা ছোট ছিল, বড় হয়ে গেছে। আগে আমাদের অনেক বড় বড় মেহেন্দি গাছ ছিল, ঝড়ে নষ্ট হয়ে গেছে পড়ে। বাগান বিলাস আমার খুব পছন্দের একটা ফুল। এটা হচ্ছে নাকচাপা। মাশাআল্লাহ, গাছটা এত সুন্দর, খুব ভালো লাগে দেখতে। করম চাও হয়েছে। ওই দিন 2টা সবেতে দেখালাম, এই যে একটা বানর নিয়ে গেছে। বড় হলে তো তোরাই খাবি, কেন ছোটবেলায় নিয়ে যাস। এই যে আরেকটা হয়েছে, এটা দেখেনি। অনেক ফুল আসছে মাশাআল্লাহ। আসো আসো আসো, বের হবো না, আসো কুরু, চলে আসো, বাসায় চলে যাই। এখনো ভাবে যত্ন করি না, আর ফুলের অত গাছও নেই। আগে অনেক সবজি ফুলের বাগান ছিল আমাদের।